আপনি এইভাবে একটা রাষ্ট্রের মানে ব্যয় বাড়াবেন, এটাকে হাতির মতো বানাবেন, আর তাদের বেতনও আপনি বাড়াবেন হচ্ছে যে 100 ভাগ যাওয়ার আগে। এই সরকার যেতে চায়নি ক্ষমতা থেকে, এখন যেহেতু যেতে হচ্ছে, একটা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে যে এই সিদ্ধান্ত তারা নিজেরা এক্সিকিউট করছে না, পরবর্তী সরকার করবে। এখন পরবর্তী সরকার হিসেবে তো বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর তরফ থেকে তারা তো আরো অনেক বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত দিয়ে রেখেছিলেন যে আপনারা বন্দরটাকে বিদেশিদের কাছে দিবেন না, কারণ এটা আপনাদের সিদ্ধান্ত না। তারা তো এটা পরবর্তী সরকারের জন্য রাখেনি, তারা এটা এক্সিকিউট করেছে। এবং শুধু আমি একটা উদাহরণ দিচ্ছি না, আরো অনেক উদাহরণ যদি দেই, তারা এগুলো এক্সিকিউট করছে। কিন্তু পে স্কেলটা যেটা তাদের বাজেট থেকে দিতে হবে না, অর্থাৎ দুরভিসন্ধে আমি বলছি এই সরকারের একটা বড় অংশ ডক্টর ইউনূস সম্ভবত সেই অংশের একটা পার্ট, বিকজ হি ইজ এ ইল মোটিভেটেড পিপল ম্যান, হিজ ইন্টেনশন ইজ নট গুড। ইন্টেনশন হলো যে একটা নির্বাচিত জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কত দ্রুত সময়ে নানান রকম প্রতিবাদ প্রতিযোগিতা এবং অজনপ্রিয় হয়ে ওঠে তার সকল বন্দোবস্ত তিনি যেন করে যেতে পারেন। কারণ জামায়াত ইসলামী এবং এনসিপির যে পলিটিক্যাল গোল সেটা আপনাকে দেখতে হবে। তারা তো সরকার গঠন করতে পারবে না, কিন্তু তারা চায় যে বিএনপিকে উইদিন 3 থেকে 6 মান্থস এমনভাবে রাষ্ট্রীয় চাপে ফেলা, নানান আন্দোলন দিয়ে যেন তারা তাদের যে কাঙ্ক্ষিত ইসলামী বিপ্লব সেটা করতে পারে। তো সেটা করার জন্য তো গ্রাউন্ড করতে হবে। সেই গ্রাউন্ডগুলো করার জন্যই তিনি এটাকে কি বলে, এই যে নানান রকম অসঙ্গতি রেখে বিদায় নেওয়ার পরিকল্পনা। প্রথমত তো তারা যেতে চায়নি ক্ষমতা থেকে, এবং এই সরকারের একটা বড় অংশ আছে তারা এই পরবর্তীতে যদি তারা স্বপ্ন দেখে যে জামায়াত ইসলামী এবং এনসিপির জোট ক্ষমতায় আসলে তারা কন্টিনিউ করবে, তারা তাদের দায়িত্ব কন্টিনিউ করবে কিংবা পুরস্কৃত হবে। তো প্রথম কথা হচ্ছে এই সরকার যেতে চায়নি ক্ষমতা থেকে, এখন যেহেতু যেতে হচ্ছেই, এমন কিছু বিষয় আমরা রাখি যেগুলাকে পরবর্তী সরকার সামাল না দিতে পারে। সুতরাং আপনি 100% বেতন সরকারি কর্মকর্তাদের বাড়িয়ে আপনি রাষ্ট্রের খরচকে, যেখানে আমরা প্রতিনিয়ত বলছি যে সরকারি যে হাতি সমতুল্য যে খরচ আছে, ব্যয় আছে, ঠিকই কমাতে হবে, এটাকে কার্টেল করতে হবে, করে আমাদের প্রশাসনকে গতিশীল করতে হবে। গতিশীল করে যেখানে প্রোডাক্টিভিটি বাড়ানো সেখানে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। কিছুক্ষণ আগে যেটা বলছিলেন আপনার ওকে ফাইন, আমি আমেরিকাতে থাকি, আমি কোনোদিন স্বপ্ন দেখিনি আমি একটা ড্রাইভার পুষতে পারি। আমেরিকার যেসব সিনেটর আছে, যেসব কংগ্রেসম্যান আছে, তারা কোনোদিন স্বপ্ন দেখে না যে না মিনেসোটা থেকে যখন সম্মেলন থাকবে ডিসিতে যেয়ে সে একটা সরকারি গাড়ি পাবে ওখানে, কিংবা সরকারি একটা অ্যাপার্টমেন্ট পাবে। সে কি করে জানেন? সে এয়ারবিএনবিতে 5 দিনের জন্য একটা রুম ভাড়া করে, সে বাড়ি থেকে তার বউ টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে দেয়, সেটা নিয়ে সে ওখানে উঠে কংগ্রেসের সম্মেলন শেষ করে, সিনেটর শেষ করে, আবার তার এলাকায় ফিরে যায়। আমরা কি করি? সংসদ সদস্যদের জন্য বাড়ি গাড়ি ফ্ল্যাট, মন্ত্রীদের জন্য ফ্ল্যাট বাড়ি গাড়ি 4টা গাড়ি, একজন সরকারি সচিব যিনি চুক্তিভিত্তিক নিয়োগ হোক আর অচুক্তিভিত্তিক নিয়োগ হোক, তার জন্য 5 জন স্টাফ, 3টা গাড়ি, 4টা গানম্যান। হোয়াট ননসেন্স দিস ইজ! আপনি এইভাবে একটা রাষ্ট্রের মানে ব্যয় বাড়াবেন, এটাকে হাতির মতো বানাবেন, আর তাদের বেতনও আপনি বাড়াবেন হচ্ছে যে 100 ভাগ যাওয়ার আগে। এখন ওকে ফাইন, আমি এখন বলছি, এখন আপনিও বলতে পারেন তোমার বিএনপি ক্ষমতা আসলে কি এগুলো বন্ধ করবে কিনা? না, বিএনপির এই বন্ধ করার ক্ষমতা নাই। এটা বন্ধ করা যাবে না, যেহেতু কারণ দিস ইজ এ কালচার, আমাদের আমলাতান্ত্রিক কালচার। এভাবে যখনই আপনি এটা করতে যাবেন আপনার বিরুদ্ধে তৈরি হবে। সুতরাং আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমাদের দুর্ভাগ্য ছিল একটা আইডিয়ালিস্টিক সোসাইটি, মানে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য যেসব সময় আমরা পেয়েছি গত 1.5 বছর 2 বছরের বেশি সময় ধরে, তার একটাও যদি আমরা এক্সিকিউট করতে পারতাম, আমরা পারি নাই, এবং আগামীতে কবে পারবো আমি জানি না।